আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে পুরুলিয়া জেলা কংগ্রেসের আজকে মুখ্য কার্যালয়ে আমাদের সকল নেতৃবর্গ আছেন। সিধু-কানু ইউনিভার্সিটি প্রফেসর ডক্টর অর্ণব সেন মহাশয় আছেন। আমাদের জেলা কংগ্রেসের অন্যতম নেতা চুনিময় গাঙ্গুলি, সাধারণ সম্পাদক আছেন সুকান্ত মাহাতো, আমাদের মহিলা কংগ্রেসের নেত্রী আছেন এবং কাউন্সিলর আছেন বাবু দাস, আরও সব ব্লক সভাপতি থেকে শুরু করে সব নেতৃবর্গরা আজকে আমরা জাতীয় কংগ্রেসের যে কর্মসূচি, সেই কর্মসূচির সিদ্ধান্ত অনুযায়ী আজকে সাংবাদিক সম্মেলন একটা ডাকা হয়েছে এবং এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমরা বর্তমান যে বিজেপি সরকার, সেই বিজেপি সরকার দীর্ঘদিন থেকে যেভাবে স্টুডেন্ট ছাত্রছাত্রীদের পরীক্ষার সিস্টেম, মেরিটোরিয়াস স্টুডেন্ট যারা, তাদের ভবিষ্যৎ অন্ধকার, বিভিন্নভাবে পরীক্ষায় অস্বচ্ছতা এবং এমন এমন সব দুর্নীতি প্রকাশ পাচ্ছে যেগুলো গোটা ভারতবর্ষে যে স্বচ্ছ পরীক্ষা ব্যবস্থা ছিল, যে পরীক্ষা ব্যবস্থার উপর ভারতবর্ষের ছাত্রছাত্রীদের ভরসা ছিল, বিশ্বাস ছিল এবং ছাত্রছাত্রীরা যে দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম করে তাদের বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে নিজস্ব যোগ্যতায় বিভিন্ন জায়গায় পৌঁছানোর যে একটা কনফিডেন্স ছিল পরীক্ষার মাধ্যমে, এই বিজেপি সরকার আসার পর আমরা দেখতে পাচ্ছি লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ অন্ধকার। আপনারা সকলে জানেন বিভিন্ন পরীক্ষার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ পরীক্ষা হচ্ছে নিট। প্রতিটা গার্জেনরা চায়, মা বাবারা চায় তার বাচ্চারা একটু ভালো পড়াশোনা করুক, নিজে দাঁড়াবার চেষ্টা করুক তার বুদ্ধির বলে। সেই কারণেই মেডিকেল স্টুডেন্ট হওয়ার জন্য, মেডিকেলে ভর্তি হওয়ার জন্য নিট পরীক্ষা একটা অন্যতম মাধ্যম। এই নিট পরীক্ষা অনেক বছর ধরে বাচ্চারা প্রস্তুতি নেয় বিভিন্নভাবে এবং সেই প্রস্তুতির মাধ্যমে নিট পরীক্ষাতে এপিয়ার করে এবং এই এপিয়ার করার পর তারা স্বচ্ছ পরীক্ষার কথা চিন্তা করেই মেরিট অনুযায়ী পরীক্ষার তাদের ফলাফল হয় এবং যার যেখানে যে সুযোগ পাওয়ার সেই সুযোগ পায়। আমার এখানে যে বক্তব্য, ইদানিং ভারতবর্ষে একটা গার্জেনদের মধ্যে রোগ বলুন বা যে কোনোভাবে একটা এমন মানসিকতা তৈরি হয়েছে যে কোটাতে, রাজস্থানের কোটাতে গেলেই ছাত্রছাত্রীরা বিভিন্ন রকম কোচিং পায় এবং সেখানে পড়াশোনা করে কোয়ালিফাই করে এবং ডাক্তার, ইঞ্জিনিয়ার ইত্যাদি ভালো ভালো জায়গায় তারা চান্স পায়। এই ধরনের একটা মানসিকতা তৈরি হয়েছে এবং কিছুটা হচ্ছেও সেটা। কিন্তু এখন বাস্তবে দেখা যাচ্ছে এই নিট ফ্যাক্টরি যেটা, সেখানে যেভাবে পয়সা, মানুষের বিশ্বাস নিয়ে যাওয়া, গার্জেনরা অনেক বিশ্বাস করে তাদের বাচ্চারাকে সেখানে পাঠাচ্ছে, খরচ করছে, আমরা দেখতে পাচ্ছি। সেই কোটাতেও অনেক ছাত্রছাত্রী অসফল হওয়ার জন্যে এবং বিভিন্নভাবে সেখানে কোচিংয়ের হোক বা যে কোনো কারণেই হোক, আমরা কোটাতেও কিন্তু অনেক বাচ্চার সুইসাইডের খবর পাচ্ছি। ইতিমধ্যে যে বড় ঘটনাগুলো ঘটছে, আমরা শুধুমাত্র নিটের উপর সীমাবদ্ধ থেকে বলছি যে লক্ষ লক্ষ ভবিষ্যতের কথা চিন্তা করে 2024 সালে নিট প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ
জোরালোভাবে উঠে আসে 2024-এ। পরবর্তীকালে পুনর্পরীক্ষাও হয়, কিন্তু এই নিট পরীক্ষার ফলাফলে দেখা যায় যারা ছিলেন এখানে দায়িত্বে তাদের অনেককেও বিভিন্নভাবে শাস্তি প্রদান করলেও 2024-এর পরে 2026-এ যে নিট পরীক্ষা হয় 3 মে যেটা পরীক্ষা ছিল, সেই পরীক্ষা কিন্তু কোশ্চেন লিক হওয়ার জন্য বাতিল হয়। সেখানে দেখা যায় বিশেষ করে কোন কোন জায়গায় রাজস্থান, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র এইসব জায়গায় দেখতে পাওয়া যায় ছাত্রছাত্রীরা পরীক্ষার আগেই তারা কোশ্চেন পেয়ে গেছে পয়সার বিনিময়ে। এবং এই পয়সার অ্যামাউন্টটা আপনারা শুনলে অবাক হবেন, 10 লাখ, 15 লাখ, 20 লাখ টাকা পর্যন্ত নিট পরীক্ষার কোশ্চেন বাইরে বেরিয়ে গেছে। এবং সেটা প্রকাশ্যে আসার ফল পরে লজ্জায় পরীক্ষা বাতিল করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। আজকে এই যে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, এটার দায়িত্বটা কে নেবে? ছাত্রছাত্রী কার উপর ভরসা করবে? এখানে কি যারা কর্তৃপক্ষ, মন্ত্রী সহ যারা এইটাতে আছে এবং যারা এই কাজ করছেন, তাদের কি একটুও দায়িত্ব বর্তায় না? আজকে এই পরীক্ষার দায়িত্বে যারা থাকেন তাদের উপর আঙুল উঠেছে। ছাত্র আন্দোলন গর্জে উঠেছে চতুর্দিকে, এবং যিনি স্বাস্থ্যমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, তিনি জোর করে চেয়ার আঁকড়ে বসে আছেন। শিক্ষামন্ত্রীর পদত্যাগ সবাই চাইছে, শুধুমাত্র তিনি সেটা কিন্তু কোনো মতেই শুনছেন না, বা বিজেপি সরকার শুনছে না, কোনোভাবেই তারা এই দোষ স্বীকার করতে চাইছে না। অথচ দেখা যাচ্ছে, আমি একে একে বলে দেব কোন কোন জায়গাতে ছাত্রছাত্রীরা সুইসাইড করেছে। আমাদের নেতা রাহুল গান্ধী কোটাতে গিয়ে বিশাল ছাত্রছাত্রীদের ভাষণ দিয়েছেন। সেই ভাষণ আপনাদের কাছে আমরা একটু পরে শোনাব। এবং সেখানে পরিষ্কার তিনি বলেছেন, এই ছাত্রছাত্রীদের যে মেরিট, সেই মেরিটকে নষ্ট করার এই বিজেপির যে চক্রান্ত, পরীক্ষার প্রশ্নপত্র লিক করা, পরীক্ষায় স্বচ্ছতার অভাব, গার্জেনদের টাকা নষ্ট, ভবিষ্যৎ পুরোপুরি অন্ধকার, পরীক্ষা ব্যবস্থার উপর ছাত্রছাত্রীদের কনফিডেন্স কমে যাওয়া, এই যে মূল কাঠামোগুলো একটা স্টুডেন্টের যে বিশ্বাসের যে জায়গাটা, সেটা যে নষ্ট করে দেওয়া, তার মূলে কিন্তু এই বর্তমান সরকার এবং শিক্ষা বিভাগ ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে